আসসালামু আলাইকুম। ব্রাইট কোচিং সেন্টারের আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আম বলেছিলাম যে খুব দ্রুতই চেঞ্জিং সেন্টেন্সের উপর রেকর্ডিং ক্লাস আসতেছে। তো এটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের এপিসোড 1 এবং 2 একসাথে। আমরা সাধারণত এপিসোড দেখি যে একটা এপিসোডের পর আরেকটা এপিসোড সিরিয়ালে আসে, কিন্তু এখানে ২ টা এপিসোড একসাথে হবে। অর্থাৎ একটা এপিসোডের নাম হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এবং আরেকটি এপিসোডের নাম হচ্ছে নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। তো আমরা একসাথে এপিসোড 1 এবং এপিসোড 2 দুটি একসাথে সলিউশন করব। অর্থাৎ এই দুটি এপিসোড একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের যে রুলস, নেগেটিভ টু অ্যাফার্মেটিভেরও সেম রুলস। তাই আমরা দুইটার কাজই একসাথে শিখবো আজকে, এবং রুলসগুলো কীভাবে পড়াচ্ছি সেটার দিকে সবাই মনোযোগ দিয়ে দেখো। যদি মনে হয় যে না আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তুমি ভিডিওটা বারবার রিপিট করো। কি বুঝতেছো না, কোন দিকে বুঝতেছো না, ওই জিনিসটা নোট করার চেষ্টা করো আর রিপিট করো ভিডিওটা বারবার। ওকে, তো আমি আমার ক্লাসটা শুরু করতেছি। তো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বা নেগেটিভ টু অ্যাফার্মেটিভের যে রুলস, ফার্স্টে হচ্ছে অ্যাফার্মেটিভে যদি অনলি অথবা অ্যালন থাকে এবং তা যদি বিশেষ ব্যক্তি বোঝায়। এর আগে আরেকটা কথা ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে আপনার অ্যাফার্মেটিভ নেগেটিভের যে রুলস, সেখানে শুধুমাত্র অনলি অথবা অ্যালন নিয়ে 3টা রুলস আছে। কয়টা রুলস আছে? 3টা রুলস আছে। আচ্ছা, আমি এখন অ্যাফার্মেটিভের যে রুলসটা পড়তেছি সেটা হচ্ছে অনলি বা অ্যালন থাকলে এবং তা যদি বিশেষ ব্যক্তিকে বোঝায়, সেই ক্ষেত্রে নেগেটিভে গিয়ে নান ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পরে বাক্যের বাকি অংশ বা এক্সটেনশন যেটা সেটা বসে যাবে। আবারও বলতেছি, অ্যাফার্মেটিভে যদি অনলি বা অ্যালন থাকে এবং তা যদি বিশেষ ব্যক্তিকে বোঝায়, তাহলে নান ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাক্যের বাকি অংশ। আচ্ছা, এখন আমি তবে হ্যাঁ, এখানে আরও একটা কথা, তবে অনলি বা অ্যালন অ্যাফার্মেটিভে থাকলে আমরা সেটাকে যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে নিয়ে যাব, আমি আবারও বলতেছি, অনলি বা অ্যালন যখন অ্যাফার্মেটিভ থাকবে, অ্যাফার্মেটিভ থেকে সেটাকে যখন নেগেটিভে নিয়ে যাব সেন্টেন্সটাকে, তখন অনলি এবং অ্যালনটা উঠে যাবে এবং অনলি এবং অ্যালন উঠে গিয়ে তখন নান ভার্ব বসবে। তখন কি বসবে? নান ভার্ব বসবে। কথাটা আশা করি সবাই বুঝতে পারছো। একটাই চেঞ্জ করতে হবে জাস্ট আমাদেরকে, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভের অনলি বা অ্যালনটা উঠে গিয়ে নেগেটিভের নান ভার্বটা যুক্ত হবে। আচ্ছা, ফার্স্ট এরপর আরেকটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে পুনরায় নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করার ক্ষেত্রে নান ভার্বটা উঠে যাবে। আচ্ছা, ঠিক সেমভাবে যখন আমাকে নেগেটিভের সেন্টেন্স দিয়ে দিবে, নান ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এটাকে আমাকে বলবে যে অ্যাফার্মেটিভ করো, তখন আমার নান ভার্বটা কী হবে? উঠে যাবে এবং নান ভার্বটা উঠে গিয়ে তখন বসবে অনলি বা অ্যালন। হ্যাঁ, এবার আমরা কিছু এক্সাম্পল দেখি। শুধু তো রুলস শিখলে হবে না, এক্সাম্পলও শিখতে হবে। তো ফার্স্টে আমাদের যে এক্সাম্পলটা দিছে সেটা হচ্ছে অনলি রাজু স্যার ক্যান সলভ ইট। আচ্ছা, আমরা কি পড়ছিলাম রুলসে একটু ভালো করে দেখি, আমরা একটু রুলসটাও দেখি। রুলসে ছিল আমার অনলি অথবা অ্যালন থাকলে এবং তার বিশেষ ব্যক্তি বোঝালে নেগেটিভে গিয়ে কি হবে? নান ভার্ব হবে। আচ্ছা, অনলি রাজু স্যার ক্যান সলভ ইট, এই সেন্টেন্সটা দেখো তো, আমাকে বলতো এই সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স না নেগেটিভ সেন্টেন্স? অফকোর্স এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কেন অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁ বোধক বাক্য? কারণ এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই। একটা সেন্টেন্স তখনই নেগেটিভ সেন্টেন্স হবে যখন সেখানে একটা নেগেটিভ ওয়ার্ড বা না বোধক অর্থ থাকবে। দেখো তো এখানে কি কোনো না বোধক অর্থ আছে? এই সেন্টেন্সটার অর্থ কি? অনলি রাজু স্যার ক্যান সলভ ইট, একমাত্র রাজু স্যারই এটা কি করতে পারবে? সমাধান করতে পারবে। তাহলে এটা দেখো অ্যাফার্মেটিভে আছে, এটাকে আমাকে কিসে নিয়ে যেতে বলছে? পাশে ব্র্যাকেট দিয়ে লিখে দিচ্ছে নেগেটিভ, তার মানে এটাকে আমাকে নেগেটিভে সলিউশন করতে হবে। এটা অ্যাফার্মেটিভে আছে, এটাকে আমাকে নিয়ে যেতে হবে কোথায়? নেগেটিভে। তো নেগেটিভে আমি যখন নিয়ে যাব তখন অ্যান্সারটা কী হবে? আমি বলছিলাম অনলির পরিবর্তে কি বসবে? নান ভার্ব। ঠিক সেটাই হলো, অনলির পরিবর্তে কি বসছে? নান ভার্ব। আর বাকি যে সেন্টেন্সের অংশটা যেমন আছে ঠিক তেমনই বসে যাবে। তাহলে অনলির পরিবর্তে নান ভার্ব রাজু স্যার ক্যান সলভ ইট। জাস্ট কিসের চেঞ্জ হলো? অনলির পরিবর্তে নান ভার্বটা বসলো। আমি আবারও বলতেছি, অনলির পরিবর্তে কি বসলো? নান ভার্ব বসলো। এরপর যে 2 নাম্বার এক্সাম্পল, সেটা হচ্ছে নূর অ্যালোন নোজ দ্য ট্রুথ। নূর, একমাত্র নূরই বা নূর একাই এই সত্যটা জানে। অনলি অর্থ একমাত্র বা শুধুমাত্র, অ্যালন অর্থ একাই। তাহলে নূর একাই নোজ দ্য ট্রুথ, সত্যটা জানে। এখন এটা কি কোনো নাবোধক বাক্য? না, এটা হ্যাবোধক বাক্য। নূর জানে। এখানে বললেন নূর ডোন্ট নো অ্যাবাউট দ্য ট্রুথ, এখানে এরকম সেন্টেন্স বলেন, এখানে বলছে নূর অ্যালোন, নূর একাই নোজ দ্য ট্রুথ, একাই সত্যটা জানে। তাহলে এটা হ্যাবোধক বাক্য, এটাকে আমাকে কোথায় নিয়ে যেতে বলছে? নেগেটিভে নিয়ে যেতে বলছে। এখন আমি কি বললাম? অ্যালনের পরিবর্তে কি হবে বা অনলির পরিবর্তে কি হবে? যখন আমার অ্যাফার্মেটিভে অনলি অথবা অ্যালন থাকবে, সেটা চেঞ্জ হয়ে গিয়ে কি বসবে? নেগেটিভে। আমাকে যখন নেগেটিভ করতে হবে তখন কি বসবে? নান ভার্ব বসবে। এখন আমি সেন্টেন্সটাকে নেগেটিভ করব, তাহলে নূরটা পরে চলে আসবে। আমি বলছি আগে
যে স্ট্রাকচারটাকে নেগেটিভ ফর্মে নান ভার্বটাকে বসবে, এরপর সাবজেক্ট বসবে। ঠিক দেখো, এই নান ভার্বটাই সবার আগে গিয়ে বসছে। নান ভার্ব নূর নোজ দ্য ট্রুথ, এই অ্যালনটা উঠে যাবে। অ্যালনটা কি হবে? উঠে যাবে। তাহলে নূরের পরে আসবে, অ্যালনের পরিবর্তে এখানে আসবে নান ভার্ব, এরপরে পরের বাকি সেন্টেন্সটা আসবে শুধুমাত্র অ্যালন ছাড়া। তাহলে নূর নোজ দ্য ট্রুথ, নান ভার্ব নূর নোজ দ্য ট্রুথ। ওকে, এরপর যে 3 নাম্বারটা, এতক্ষণ আমরা দুটো এক্সাম্পল দেখলাম অ্যাফার্মেটিভ টু নেগেটিভের। এখন আমরা এক্সাম্পল দেখবো, সেটা হচ্ছে নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। তো আমাদের যে 3 নাম্বার এক্সাম্পলটা রুলস 1 এর, সেটা হচ্ছে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে সহযোগিতা করতে পারবে না। তো এখানে নান বাটের পরিবর্তে কি বসবে? অনলি। জাস্ট একটাই চেঞ্জ। কি বলছি? যখন আমাদের নেগেটিভ টু অ্যাফার্মেটিভ আসবে, তখন আমার নেগেটিভ ফর্ম যদি নান বাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সপ্রেশনে থাকে, জাস্ট নান বাটের পরিবর্তে বসবে অনলি অথবা অ্যালন। এখন আমরা কিভাবে বুঝবো যে এখানে অনলি অথবা অ্যালন বসবে? এখানে যে কোনো একটা বসালেই হবে। সাধারণত নেগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার ক্ষেত্রে, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ করার ক্ষেত্রে এখানে আমি লিখে দিচ্ছি অ্যাফার্মেটিভ করতে হবে। অ্যাফার্মেটিভ, এটা আমি সম্পূর্ণ লিখি নাই, শর্টকাটে লিখলাম। তো নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, নান বাট এই সেন্টেন্সটা নেগেটিভ, কারণ নান এটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, এবং যে সেন্টেন্সে নেগেটিভ ওয়ার্ড থাকবে সেই সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, এটাকে আমাকে কিসে করতে বলছে? অ্যাফার্মেটিভে করতে বলছে। এখন আমি যে অ্যাফার্মেটিভ করব, কি করতে হবে? আমাকে নান বাটটা চেঞ্জ করে অনলি বসাতে হবে একমাত্র, জাস্ট কাজ এটাই। অনলি থাকলে নন ভার্ব, নন ভার্ব থাকলে অনলি, অনলি থাকলে নন ভার্ব, নন ভার্ব থাকলে অনলি। শুধুমাত্র একটা ক্ষেত্রেই, যদি ব্যক্তি বুঝায় বা আল্লাহ, শুধুমাত্র আল্লাহ তাআলার ক্ষেত্রে, আর যদি ব্যক্তি বুঝায়। বুঝতে পারছি আমরা? এরপর হচ্ছে পরবর্তী যে এক্সাম্পল, সেটা হচ্ছে আই স নন ভার্ব সাইমা। আই স নন ভার্ব সাইমা, নন ভার্ব আছে, তাহলে এটা কি ধরনের সেন্টেন্স? নেগেটিভ সেন্টেন্স। 100% এটা কি সেন্টেন্স? নেগেটিভ সেন্টেন্স। এটাকে আমাকে কি করতে হবে? অ্যাফার্মেটিভ করতে হবে। দেখো আমি লিখে দিচ্ছি অ্যাফার্মেটিভ শর্টকাটে। তাহলে এখানে জাস্ট কি হবে? নান ভার্বের পরিবর্তে অনলি বসবে। নান ভার্বের পরিবর্তে কি বসবে? অনলি। আই স অনলি সাইমা। এখানে আমি লিখতে পারি আই স অ্যালোন সাইমা, আমি সাইমাকে একাই দেখেছি। হ্যাঁ, আই স অ্যালোন সাইমা এটাও হইতে পারে, অথবা আই স অনলি সাইমা, কারণ আমরা নান ভার্বের পরিবর্তে অনলি অথবা অ্যালোন যে কোনো কিছুই বসাতে পারি। এরপর হচ্ছে আমাদের রুলস নাম, আমরা একটু রুলস নাম্বার 2টা পড়ি। রুলস নাম্বার 2তে বলছে অ্যাফার্মেটিভে যদি অনলি দ্বারা কোনো বস্তুকে বোঝায়। আগের যে রুলসটা আমরা করছি সেখানে আমি কি লিখছিলাম? অনলি অথবা অ্যালোন থাকলে এবং তার বিশেষ ব্যক্তি বোঝালে, কিন্তু এখন আমি যখন পড়াচ্ছি তখন হচ্ছে অনলি কোনো বস্তুকে বোঝালে, অনলি দ্বারা কি? কোনো বস্তুকে বোঝালে, তখন নেগেটিভে কি হবে? নাথিং বাট। আচ্ছা, মনে রাখবা, অনলির ক্ষেত্রে ব্যক্তি বোঝালে নান ভার্ব, অনলির ক্ষেত্রে ব্যক্তি বোঝালে নান ভার্ব, আর অনলির ক্ষেত্রে যদি আমাকে বোঝায় বস্তু, তাহলে এটা হবে নাথিং ভার্ব। কি হবে? নাথিং ভার্ব। তাহলে অ্যাফার্মেটিভে যখন অনলি দ্বারা কোনো বস্তুকে বোঝাবে, তখন নেগেটিভে কি হবে? নাথিং ভার্ব বসাতে হবে। যেমন এক্সাম্পল দিয়ে দিচ্ছি, চিলড্রেন প্রেফার্স টয়স অনলি, বাচ্চারা শুধুমাত্র খেলনা পছন্দ করে। এটা কি পজিটিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, না নেগেটিভ সেন্টেন্স? দেখি কে বলতে পারবা। এখানে কি কোনো নেগেটিভ ওয়ার্ড আছে? না, এখানে কোনো ধরনের নেগেটিভ ওয়ার্ড নাই। তাহলে এটা আমাকে কিসে নিয়ে যেতে হবে? নেগেটিভে নিয়ে যেতে হবে। অবশ্যই পাশে লিখিয়ে দিয়েছে যে নেগেটিভে নিয়ে যেতে হবে। আমাদের তো 7-5 চিন্তা করার দরকার না, আমরা জাস্ট রুলসের চিন্তা করবো। তাহলে আমার অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে নিয়ে যেতে হবে, তাহলে আমি এটাকে নেগেটিভে নিয়ে যাবো। কীভাবে নিয়ে যাবো? টয়, এই যে এখানে বুঝেছে যে অনলি রাজু স্যার ক্যান সলভ ইট, এখানে এই অনলিটা রাজু স্যারকে বুঝাইছে যে একমাত্র রাজু স্যার এটা সমাধান করতে পারে, কিন্তু এখানে রাজু স্যার হচ্ছে ব্যক্তি, কিন্তু এখানে কোনো ব্যক্তি নেই। এখানে বলছে চিলড্রেন প্রেফার্স টয়স অনলি, অর্থাৎ খেলনা পছন্দ করে, একমাত্র বাচ্চারা খেলনাই পছন্দ করে। এখানে অনলিটা কাকে বোঝাচ্ছে? বস্তু, টয়সকে বোঝাচ্ছে। টয়স হচ্ছে খেলনা, তাহলে বস্তু, এটা একটা বস্তু। যখন বস্তু প্রেফার করবে বা বস্তুকে বুঝাবে, তখন আমরা কি বসাবো? নান ভার্ব বসাবো না, কি বসাবো? নাথিং ভার্ব। তাহলে চিলড্রেন প্রেফার্স, অনলি জায়গায় বসবে নাথিং বাট টয়স। ঠিক আছে, এই টয়সটা শেষে গিয়ে বসবে। এই টয়সটা কোথায় গিয়ে বসবে? শেষে। সেকেন্ড যে এক্সাম্পল, সেটা হচ্ছে আই ক্যান প্লে নাথিং বাট ক্রিকেট। আচ্ছা, আই ক্যান প্লে নাথিং বাট ক্রিকেট, আমি খেলতে পারি, আমি আর কিছুই না হোক ক্রিকেট খেলতে পারি। তাহলে নাথিং বাট ক্রিকেট, এই নাথিং বাটটা কাকে বোঝাচ্ছে? আইকে বোঝাচ্ছে না ক্রিকেটকে বোঝাচ্ছে? ক্রিকেটকে বোঝাচ্ছে। অর্থাৎ হ্যাঁ, আই ক্যান প্লে নাথিং বাট ক্রিকেট। এখন জাস্ট কি চেঞ্জ হবে? আমাকে অ্যাফার্মেটিভ করতে হবে। জাস্ট কি চেঞ্জ হবে? নেগেটিভে নাথিং বাট থাকলে অ্যাফার্মেটিভে বসবে অনলি। ঠিক আছে, তাহলে আই ক্যান প্লে, জাস্ট নাথিং পার্টের পরিবর্তে বসবে অনলি, এরপর ক্রিকেট। বুঝতে পারছি? রুলস নং 2। এই রুলস না ঠিক সেমভাবে রুলস নাম্বার 3টাও অনলি নিয়ে। মজাদার বিষয় হচ্ছে এই অনলি নিয়ে 3টা রুলস। আচ্ছা, তাহলে এই অনলি নিয়ে যে 3 নাম্বার রুলস, সেটা হচ্ছে
অনলি দ্বারা বয়স বুঝালে। তাহলে আমরা রুলস 1 আর 2 কি শিখলাম? রুলস 1 আর 2 আমরা শিখেছি অনলি দ্বারা যদি ব্যক্তি বোঝায় তাহলে নেগেটিভে হবে নান ভার্ব, এবং নেগেটিভে নান ভার্ব বোঝালে পজিটিভে হবে, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হবে অনলি। এবং রুলস নাম্বার 2 আমরা শিখছি অ্যাফার্মেটিভে যদি অনলি দ্বারা কোনো বস্তুকে বোঝায় তাহলে নেগেটিভে হবে নাথিং ভার্ব। এখন আমরা শিখব রুলস নাম্বার 3 অ্যাফার্মেটিভে অনলি দ্বারা যদি বয়স বোঝায় নেগেটিভে হবে নট মোর দেন অথবা নট লেস দেন। যেমন দ্য ম্যান ইজ অনলি 54, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভে নিতে হবে। তাহলে দ্য ম্যান ইজ জাস্ট অনলিটার পরিবর্তে কি হবে? নট মোর দেন অথবা নট লেস দেন, আমরা যে কোনো একটা লিখতে পারি। দ্য ম্যান ইজ নট মোর দেন 54, দ্য ম্যান ইজ নট লেস দেন 54। লোকটার বয়স 54-রও কম নয়, 54-র বেশিও নয়। আমরা যেটা চাই সেটা লিখতে পারি, যে কোনো একটা লিখলে হবে। নট মোর দেন, নট লেস দেন, যে কোনো একটা লিখলে হবে, কোনো সমস্যা নেই। কিন্তু কখন লিখবো নট মোর দেন, নট লেস দেন? এটা দ্বারা যখন বয়স বোঝায়। যেমন দ্য ম্যান ইজ অনলি 54, এই লোকটার বয়স মাত্র 54 বছর, এটাই বোঝাচ্ছে। তাহলে বয়স বোঝাচ্ছে। তাহলে যখন বয়স বোঝাবে আমরা কি বসবো? অনলির পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন বসাবো। সেমভাবে আই এম নট মোর দেন 22, এটা কিসে আছে? নেগেটিভে আছে। নট নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভে আছে, আমাকে কিসে নিতে হবে? অ্যাফার্মেটিভে নিতে হবে। কিসে নিতে হবে? অ্যাফার্মেটিভে। আই এম নট মোর দেন 22, তাহলে নট মোর দেনের পরিবর্তে কি বসবে? অনলি। তাহলে কি হবে? আই অ্যাম অনলি 22। রুলস নাম্বার 3 বুঝে ফেলছি।